শালবনের কালো ছায়া। রাত তখন প্রায় 10টা। গ্রামের নাম শালবন। চারদিকে নীরবতা, মাঝে মাঝে শুধু ঝিঝি পোকার ডাক, আর দূরে কুকুরের খেউ খেউ আওয়াজ শোনা যাচ্ছিল। গ্রামের মানুষ অনেক আগে থেকেই একটি পুরনো বাসাকে ভয় পেত। সবাই বলতো সন্ধ্যার পরে সেখানে গেলে অদ্ভুত শব্দ শোনা যায়, তবে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারতো না। একদিন শহর থেকে ছুটিতে বাড়ি এলো কলেজ পড়ুয়া যুবক রাকি। সোহেল বলল, গ্রামের পাশে একটি পুরনো বাসার আছে, সেখানে যাস না। লোকে বলে সেখানে খারাপ কিছু আছে। রাকিব বলল, আরে, এসব ভূত বলতে কিচ্ছু নেই। আমি কাল রাতে যেয়ে দেখে আসবো। তার বন্ধু সোহেল অনেক বুঝিয়ে বলল, যাস না, অন্তত একা যাস না। কিন্তু রাকিব কারো কথা শুনল না। রাত 11টার দিকে হাতে একটি হারিকেন নিয়ে সে বাঁশঝাড়ের দিকে হাঁটতে শুরু করলো। বাতাস ধীরে ধীরে জুড়ে বইতে লাগলো। বাঁশগুলো একে অপরের সঙ্গে খসা খেয়ে অদ্ভুত শব্দ করতে লাগলো। হঠাৎ রাকিব থেমে গেল। সে আলো ফেলল, কিন্তু কিছুই নেই। আবার হাঁটতে শুরু করতেই মনে হলো কেউ যেন তার পেছনে হাঁটছে। সে হঠাৎ ঘুরে দাঁড়ালো, কেউ নেই। ঠিক তখনই দূরে একটি পুরনো সাদা কাপড় বাতাসে দুলতে দেখা গেল। অন্ধকারে সেটিকে মানুষ দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছিল। রাকিব সাহস করে কাছে এগোলো। ঠিক সেই মুহূর্তে পাশের গাছ থেকে একটি বড় পাখি উড়ে গেল। সে ভয়ে চমকে উঠল। নিজেকে শান্ত করে আবার সামনে এগোতেই একটি পুরনো কুঁড়ে ঘর দেখতে পেল। ঘরটির দরজা আধ খোলা, ভেতর থেকে মৃদু আওয়াজ ভেসে আসছিল। রাকিব ভেতরে ঢুকল এবং দেখল ছাদের ভাঙা অংশ থেকে পুরনো বৃষ্টির পানি ফোঁটা ফোঁটা করে একটি পাত্রে পড়ছে। তখনই ঘরের পেছন থেকে আবারও শব্দ এলো। রাকিব আলো ফেলতেই দেখল একটি কালো বিড়াল জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে গেল। সে একটু হাসল। এতক্ষণ আমি এইসবই ভয় পাচ্ছিলাম। যাওয়ার জন্য দরজার দিকে হাঁটতেই হঠাৎ জোরে বাতাস বইতে শুরু করলো। দরজাটি নিচে থেকেই বন্ধ হয়ে গেল। রাকিব তাড়াতাড়ি দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে সে লক্ষ্য করল পুরো বাসার একসঙ্গে দুলছে। বাতাসে শুকনো বাঁশের ডাল একে অপরের সঙ্গে আঘাত লেগে অদ্ভুত আওয়াজ করছে। সেই সময় গ্রামের কয়েকজন লোক নিয়ে তাকে খুঁজতে এসে পৌঁছালো সোহেল। তুই ঠিক আছিস রাকিব? রাকিব হেসে বলল, হ্যাঁ, আজ বুঝলাম অন্ধকার আর অজানা শব্দ মানুষকে সহজেই ভয় পাইয়ে দেয়। সকালে গ্রামের বৃদ্ধরা সবাইকে নিয়ে বাঁশঝাড় পরিষ্কার করলেন। ভাঙা টিন, শুকনো বাঁশ আর পুরনো কাপড় সরিয়ে ফেললেন। তারপর থেকে আর কেউ সেখানে অদ্ভুত শব্দ শুনে ভয় পেত না। শিক্ষা, সব ভয়ের পেছনে অলৌকিক কিছু থাকে না। অনেক সময় অন্ধকার, নীরবতা এবং আমাদের কল্পনাই সবচেয়ে বড় ভয়ের কারণ।